হ্যালো ভিউয়ার্স, রক্তবীজ 2 এই মুভিটির যখন অ্যানাউন্সমেন্ট টিজার এসেছিল তখনই আমি জানতাম যে বাংলাদেশের প্লটের সাথে এর গল্পের কোনো না কোনো কানেকশন রয়েছে। এবং এই টিজারটি আমি দেখার পরে আমার কাছে যেটা মনে হলো, যেহেতু রক্তবীজ প্রথম পার্টটি বেশ ব্যবসা সফল ছিল এবং এটার সিকুয়েল আসতে চলেছে এবং অনেকগুলো মুখকে আমরা একসাথে দেখতে পাবো, তো সেদিক থেকে দর্শকের মনে একটা অন্য রকমের উদ্দীপনা সৃষ্টি করেছে। তো এই টিজারটি দেখার পরে আমার কাছে কোন কোন দিকের ভালো লেগেছে এবং এর গল্প আমাদেরকে কি কি দিতে চলেছে এবং এতে কি কি কমতি রয়েছে তা আমি আমার এই পুরো ভিডিও জুড়ে আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমেই আমি এই টিজারটির যে গল্পটি দেখতে পেলাম, যে ভারতের প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের প্রাইম মিনিস্টারের যে একটা কোলাবোরেশন এবং মিটিং সেটা দেখানো হয়েছে। এখানে বাংলাদেশের প্রাইম মিনিস্টারের চরিত্রে সীমা বিশ্বাস অভিনয় করছে এবং ভারতের প্রেসিডেন্ট হিসেবে এখানে ভিক্টর ব্যানার্জিকে দেখানো হয়েছে। তো তাদের যে ক্যারেক্টারাইজড সেটা ঠিকঠাক ছিল এবং রাজনীতির দিক থেকে এখানে এই গল্পের সাথে একটা মিশ্রণ রয়েছে, সেটা আমরা সকলেই জানি। দুটি দেশের যখন ভাবমূর্তি একত্র হতে চলেছে তখনই হয়তোবা সন্ত্রাসীর একটি দল এই ভাবমূর্তিকে নষ্ট করার জন্য এগিয়ে এসেছে এবং তাদের যে লক্ষ্য সেটা সম্পূর্ণ করার জন্য চেষ্টা চালাচ্ছে। আর সন্ত্রাসীদের এই চেষ্টাকে বাধা দেওয়ার জন্য এখানে রয়েছে আবির চ্যাটার্জি, যিনি মূলত পঙ্কজ সিনহার চরিত্র প্লে করছে এবং দিল্লি থেকে আসা তিনি হচ্ছেন একজন সেন্ট্রাল ফোর্সের অফিসার। এবং আদার্স যে ক্যারেক্টার রয়েছে তার বিপরীতে এখানে মিমি চক্রবর্তী মূলত একজন এসপি এবং কলকাতায় সে থাকে। মিমিকে এখানে বেশ অ্যাকশন লুকে প্রকাশ করা হয়েছে। যখন অ্যানাউন্সমেন্ট ভিডিওটি এসেছিল তার গ্ল্যামারাস লুকস নিয়ে দর্শক মনে বেশ কোলাহল সৃষ্টি হয়েছিল, তবে এখানে তাকে ন্যাচারাল এবং স্বাভাবিক চরিত্রেই তাকে দেখানো হয়েছে। আর এখানে গল্পের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ যে প্লটটি সেটা হচ্ছে মুনির আলমের চরিত্র। আর এই মুনির আলমের চরিত্রটি প্লে করছে অঙ্কুশ হাজরা। বেশ অনেক দিন বাদে তাকে একটা এ ধরনের চরিত্রে আমরা দেখতে চলেছি। যেহেতু 2023 সালে রক্তবীজের প্রথম পার্টটি এসেছিল, তো এখানে গল্পে বলেই দেওয়া হচ্ছে যে রক্তবীজ এখনো কিন্তু বেঁচে রয়েছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী রক্তবীজের প্রতিটি ফোঁটা থেকে একটি করে রাক্ষসের জন্ম হয়। তো মুনির আলমের যে চরিত্রটি যেটা অঙ্কুশ প্লে করছে, তো সেদিক থেকে অবশ্যই অঙ্কুশকে এখানে তার চরিত্রে রাক্ষসের ক্যারেক্টারটি ধারণ করতে হবে। আমার কাছে তো মনে হচ্ছে যে এই গল্পটিতে ট্রাম্প কার্ড হিসেবে অঙ্কুশ হাজারার ক্যারেক্টারটি প্লে করানো হবে। কেননা দর্শক যখন সিনেমা হলে তার এই ক্যারেক্টারের আগমন উপলব্ধি করবে তখন হয়তোবা হতেও পারে যে দর্শক মনে একটা অন্যরকমের বাজিমাত সৃষ্টি হয়ে গিয়েছে। কেননা আমরা সকলেই জানি যে বর্তমানে অ্যান্টাগনিস্ট যে সকল হিরো রয়েছে তাদের ক্যারেক্টার দর্শক কিন্তু সাদরে গ্রহণ করছে। এখানে আদার্স যে সকল ক্যারেক্টার রয়েছে যেমন কৌশানী মুখার্জি এবং নুসরাত জাহান, তাদেরকে কিন্তু আইটেম সঙ্গের মাধ্যমে দেখানো হয়েছে। হতে পারে যে মুভিতে তাদের কিছু ভূমিকা রয়েছে এবং তাদের চরিত্রের আরও কিছু ইম্প্যাক্ট রয়েছে। আর এখানে কিন্তু কাঞ্চন মল্লিককে আমরা দেখেছি, সে কিন্তু বেশ সিরিয়াস রোল এখানে প্লে করছে, তাকে পুলিশের চরিত্রে দেখানো হয়েছে। হতেও পারে যখন মুভি রিলিজ করা হবে এবং তার চরিত্রের মাধ্যমে যেটুকু কমেডি এলিমেন্টস দরকার সেটা হয়তোবা পূরণ হয়ে যাবে। আর এখানে সুব্রত দত্তর যে চরিত্রটি সে কিন্তু বাংলাদেশ পুলিশ ফোর্সের চরিত্র প্লে করছে এবং তাকে বাংলাদেশের পুলিশের যে ড্রেস রয়েছে সেটা পরিহিত অবস্থায় আমি দেখতে পেলাম। তো বাংলাদেশের পুলিশ এবং কলকাতার পুলিশের একটা যৌথ মিশন আমরা দেখতে পাবো, সেটারই আভাস দিচ্ছে এই রক্তবীজ 2 এর গল্পটি। তো এই মুভির কালার গ্রেডিং সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি, কালার গ্রেডিং বেশ সিম্পল লেগেছে আমার কাছে এবং বিজিএমটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। যেটা টিজারে বাজানো হয়েছে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি সত্যি কথা বলতে কি বেশ দমদার ছিল। তবে এখানে স্ক্রিন প্লে যে বিষয়টি সেটা আরেকটু আকর্ষণীয় করতে পারতো। আর এখানে যে অ্যাকশন সিকোয়েন্স ব্যবহার করা হয়েছে, যেহেতু এই গল্পটি একটি ক্রাইম থ্রিলার ঘরানার হতে চলেছে, সাধারণত থ্রিলার ক্রাইম ঘরানার মুভিতে 3 ধরনের অ্যাকশন সিকোয়েন্স আমরা দেখতে পাই। প্রথমত ওয়ান ম্যান আর্মি অর্থাৎ হাই অকটেন অ্যাকশন দেখানো হয় এবং দ্বিতীয় ক্যাটাগরিতে দেখানো হয় ব্রুটাল অ্যাকশন এবং তৃতীয় ক্যাটাগরিতে আসা হচ্ছে গান ফাইট এবং সিম্পল অ্যাকশন। তো এই মুভিতে যে অ্যাকশন সিকোয়েন্স দেখানো হয়েছে তা কিন্তু তৃতীয় ক্যাটাগরিতে পড়ে। তো এখানে কিন্তু আরেকটু চাইলে ইমপ্রুভমেন্ট করতে পারতো। এখানে মেকার্সরা যারা রয়েছে তারা হয়তোবা যেহেতু টিজার রিলিজ হয়েছে কেবল, আরও সময় রয়েছে, তারা কিন্তু সেটা চাইলেও বা ঠিক করলেও করতে পারে। এখানে যারা ডাইরেক্টর রয়েছে শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রয়, তারা কিন্তু এর আগেও রক্তবীজের প্রথম পার্টটি করে এসেছে এবং বহুরূপীর মতো মুভিকেও তারা হিট ট্যাগ পাইয়ে দিয়েছে। তো ওভারঅল তাদের যদি কাজ আরেকটু লেভেল আপ করতে পারে তাহলে হয়তোবা এই মুভির জন্য ব্যবসার ক্ষেত্রে অনেকটাই ভালো হবে। তো ওভারঅল এ সকল বিষয়কে যদি একটু সাইডে রাখি, টিজারটি দেখার পরে আমার কাছে বেশ ভালো লেগেছে এবং আমি আশাবাদী যে এটা বক্স অফিসে হয়তোবা একটা ভালো পারফরমেন্স করে ফেলবে। তবে এই মুভিটি কিন্তু ক্ল্যাশ করতে যাচ্ছে রঘু ডাকাতের সাথে। তো রঘু ডাকাত যেহেতু একটা কমার্শিয়াল মুভি এবং পূজায় এ ধরনের ক্ল্যাশ হয়তোবা এরকমও হতে পারে যে মুভিটির জন্য একটা বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে।
তো সেই ক্ষেত্রে যদি এই ধরনের ইমপ্রুভমেন্টগুলো যদি করা যেত তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় মুভিটির ব্যবসার ক্ষেত্রে অনেকটাই ভালো হতো। তো সর্বোপরি আমি চাই যে ভারতীয় উপমহাদেশে অন্যান্য যে সকল ইন্ডাস্ট্রি আছে তাদের সাথে পাল্লা দিয়ে বাংলা যে সকল ইন্ডাস্ট্রি রয়েছে তারাও ভালো ব্যবসা করুক এবং ভালো ভালো মুভি আমাদেরকে উপহার দিক। তো আপনি যদি আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন পরিচিতদের সাথে। আর এই টিজারটি সম্পর্কে আপনার যে কোনো মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন, কেননা কমেন্ট বক্স আপনাদের জন্যই খোলা। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা নিয়মিত রিভিউ এবং রিয়াকশন ভিডিও ড্রপ করে থাকি, সেগুলি দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সো ওকে বন্ধুরা, আমি এখন আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ এবং সুন্দর থাকুন। ধন্যবাদ।